হাই, আজ আমি এমন কিছু নিয়ে বলতে চাই যেটা সবার জন্য প্রযোজ্য। বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ছো, এখন যারা স্বপ্ন দেখছো বড় হয়ে এটা করবে সেটা করবে। তো এখন তো নিশ্চয়ই স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, পড়ছো। এটা করলেই কি সব ঠিক হয়ে যাবে? এটা করলেই কি যা করতে চাও তা করতে পারবে? না, পেসিমিস্টিক শোনাচ্ছে আমাকে, কিন্তু বাস্তবতা হলো হাজার হাজার, আসলে লাখ লাখ ছেলেমেয়েরা তোমরা স্কুল কলেজ শেষ করে যখন বেরোবে, তখন লাখ লাখ কাজ হয়তো থাকবে, কিন্তু তোমার মনের মতো লাখ লাখ কাজ থাকবে না। ওই কাজের সংখ্যা থাকবে খুবই কম। আর তুমি যদি তোমার মনের মতো কাজটা করতে চাও, তোমাকে হতে হবে স্মার্টার দ্যান দি আদার্স। ভালো রেজাল্ট অন্যের থেকে যথেষ্ট না। তোমরা এইচএসসি পাশ করে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ বা কলেজে ভর্তি হতে যাচ্ছ, তখনই দেখতে পাচ্ছ স্বপ্নভঙ্গ। অনেক ভালো রেজাল্ট করে এসছো, 5 জিপিএ এসএসসিতে, এইচএসসিতে, অথচ ভালো কলেজ ইউনিভার্সিটি হচ্ছে না, পছন্দ মতো সাবজেক্ট হচ্ছে না। এটাই বাস্তবতা। তো সেই কম্পিটিশনে টিকতে গেলে তোমাকে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির সময় অনেকটা অদৃষ্টের উপরে নির্ভর করতে হচ্ছে। বাট সুখবর হলো, তুমি যখন কাজের বাজারে আসবে, তখন অদৃষ্টের থেকে তোমার যোগ্যতা বেশি কাজে লাগবে। তো তুমি তো ভালো রেজাল্ট করছো, আর কি যোগ্যতা দরকার তোমার? তুমি নিশ্চয়ই বড়দের সাথে মেশো, সমাজে যাও, দেখো এদের মধ্যে একজন দুজনকে দেখবে যারা অন্যদের থেকে এগিয়ে। কোথাও কোনো সমস্যা হলে সবাই তার কাছে যায় বা তাদের কাছে যায়, আর তারাই কিন্তু বেশি সাকসেসফুল। কেন তাদের কাছে যায়? কারণ তারা এমন অনেক কিছু জানে বা করতে পারে যা অন্যরা পারে না, যেটাকে তুমি বলতে পারো লিডারশিপ। তো এখনই কি তোমার লিডারশিপ শেখার বয়স হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর আমি বিশ্বাস করি না লিডারশিপ কোনো গিফটেড কোয়ালিটি। পৃথিবীতে অনেক লাজুক মানুষ অনেক বড় নেতৃত্ব দিয়েছেন, নেতা হয়েছেন। এটাও অন্যান্য স্কিলের মতো শেখা যায়। কীভাবে তোমার নেতৃত্ব তৈরি হবে? তুমি গ্রামে কোনো একটা স্কুলে পড়ো, নেতৃত্বটা কীভাবে করবে? তুমি স্কুলে তুমি কালকেই তোমার বন্ধুদের সাথে একটা ইংলিশ স্পিকিং ক্লাব খুলে ফেলো। ওদেরকে বলো, প্রথমে তুমি একজনকে নিয়ে শুরু করো যার সামনে তোমার কোনো লজ্জা নেই। বলো যে আমরা দুজন যখন দেখা করবো সবসময় ইংরেজিতে কথা বলবো, দুজনে দুজনকে কারেক্ট করবো, হাসবো না। আর তোমরা ইউটিউবের ভিডিও দেখে, খবরের কাগজ পড়ে নতুন নতুন ইংরেজি শব্দ শেখো, বা গল্পের বই পড়ে আস্তে আস্তে দলটাকে বড় করো। দেখো তোমার একসাথে ইংরেজিটা ভালো হয়ে যাবে, আর দ্বিতীয়ত তুমি লিডার হয়ে যাবে। ছুটিতে বসে না থেকে ছোটোখাটো কম্পিউটারের কোর্স করতে পারো। যদি টাকা তোমার না থাকে বাট কম্পিউটারে অ্যাক্সেস থাকে, বসে বসে তুমি নিজেই এটা করতে পারবে। কিছু না কিছু শেখো প্রতিদিন। ক্যামেরা ফোন আছে, ছবি তোলো। বন্ধুরা 5 জন মিলে একদিন সবার ছবি নিয়ে বসো, প্রকৃতি নিয়ে ছবি তোলো 1 সপ্তাহ। তারপরে বন্ধুদেরকে দেখাও। নিজেদের মধ্যে একটা মক কম্পিটিশনের মতো করতে পারো যে কার ছবি ভালো হলো, কার বিষয়বস্তু ভালো। কিছু না কিছু শেখো। শুধু পড়াশোনা নিয়ে বসে থেকো না, পড়ো। সার্টিফিকেট, ভালো সার্টিফিকেটের দরকার আছে, ভালো গ্রেডের দরকার আছে, কিন্তু তার থেকেও বেশি দরকার হবে কখন? যখন তুমি রিয়েল লাইফে আসবে। আর
যখন তুমি কর্মজীবনে প্রবেশ করবে। তুমি যত বেশি কাজ জানবে তত দ্রুত তোমার সাকসেস আসবে, তুমি যে ফিল্ডেই থাকো। আর যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছো, মনের মতো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তে পারোনি, আফসোস করো না। অন্ধভাবে সার্টিফিকেট দেখে ভালো চাকরি দেওয়ার দিন শেষ হয়ে যাবে, সেদিন থাকবে না। মানুষ যোগ্যতা দেখে চাকরি দেবে, এখনই দিচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় চাকরিদাতা প্রাইভেট সেক্টর। না দেখে, যোগ্যতা না বিচার করে শুধু সার্টিফিকেট দিয়ে চাকরি দেয়, এমন ভালো চাকরি আপনার নেই। তো তোমার কলেজ বা তোমার ইউনিভার্সিটি নিয়ে আফসোস করো না, তুমি এখনও নিজেকে সবচেয়ে স্মার্ট করে গড়ে তুলতে পারো। যখন সুযোগ পাচ্ছ কোনো স্কিল শেখো, যখন সুযোগ পাচ্ছ কাউকে সাহায্য করো, কোনো একটা ভালো কাজের জন্য একটা দল করো। এই সব যোগ্যতাই আলটিমেটলি তোমাকে পে অফ করবে, তোমাকে সাকসেসফুল করবে। বেস্ট অফ লাক ফর ইউর ক্যারিয়ার।